আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমাদের খামারে এসেছে নতুন লেয়ার মুরগির বাচ্চা। ইনশাল্লাহ এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা বাচ্চা তোলার আগে থেকে শুরু করে খামারে রাখা পর্যন্ত সব কিছু করেছি। এই আনন্দের মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বাচ্চা তোলার আগে পুরো খামারটা পরিষ্কার করতে হবে। প্রথমে ময়লা সরিয়ে ফেলতে হবে, তারপর জীবাণুনাশক স্প্রে করতে হবে। এই কাজটা সপ্তাহেও খানিক আগে করাই ভালো, অর্থাৎ বাচ্চা তোলার সপ্তাহ খানিক আগে করাই ভালো। তারপর মেঝেতে তুষ বা কাঠের গুঁড়া দিতে হবে। চেষ্টা করবেন তুষ বা কাঠের গুঁড়া যেন খুব বেশিও না হয়, আবার খুব কমও না হয়। আজ আমাদের খামারে প্রায় 1200-র মতো লেয়ার মুরগি আসবে। এখানে আমরা তুষ বা কাঠের গুঁড়া দিয়েছি 100 কেজিরও বেশি। তারপর তুষ বা কাঠের গুঁড়ার উপর পেপার বিছিয়ে দিই, যাতে বাচ্চারা নরম বিছানায় আরাম পায়। এই কাজটা বাচ্চা তোলার 2-1 দিন আগে করাই ভালো। পেপার বেশি করে দিতে হবে। ভিডিওতে দেখানো হচ্ছে একাধিকবার লেয়ার তৈরি করা হচ্ছে। তারপর চারপাশে নেট দিয়ে ঘেরাও দিতে হবে, এমনভাবে যেন বাচ্চাগুলো বাইরে বের না হতে পারে। প্রথম সপ্তাহে বাচ্চাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বোল্ডার বা ব্রুডার ব্যবহার করা উচিত। সাধারণত 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা জরুরি। আমাদের এখানে 1200 লেয়ার মুরগির বাচ্চার জন্য আমরা 3টা বোল্ডার বা ব্রুডার ব্যবহার করেছি। এখানে আরও 4টা সিঙ্গেল লাইট দিলাম। এই কাজগুলো বাচ্চা আসার আগে করে রাখা ভালো। বাচ্চা আসার পর আমরা ধীরে ধীরে বক্স খুলে তাদের বের করি, সরাসরি গরম জায়গায় রেখে দিই যাতে ঠান্ডা না লাগে। বছর পর আমরা এখানে নাহার চিক্স নিলাম। তার আগে আমরা নাহার ছাড়া অর্থাৎ প্যারাগন, আগাতা, নারিশ এসব হ্যাচারির বাচ্চাগুলো নিতাম। তারপর আমরা বাচ্চাগুলো খুব ধীরে ধীরে নামাই এখানে। এই যে বাচ্চাগুলো যেন আঘাত না পায় বা মারা না যায়, সেজন্য এদেরকে আমরা খুব আস্তে আস্তে হাতের সাহায্যে আমরা এদেরকে নামিয়ে রাখি। এভাবে ধীরে ধীরে সবগুলো কার্টন থেকে বাচ্চা নামানোর পর এদেরকে আমরা সরিয়ে দিই যেন পর্যাপ্ত তাপ নিতে পারে। বাচ্চা সরিয়ে দেওয়ার সময় অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো বাচ্চা আঘাতপ্রাপ্ত না হয়, তাহলে মৃত্যুর সম্ভাবনা খুব বেশি থাকে। অবশ্য খাবার এবং পানি দেওয়ার সময়ও সাবধানতা অবলম্বন করা উচিত যেন কোনো বাচ্চা পায়ের নিচে পড়ে মারা না যায়, অথবা খাবার বা পানির পাত্রের নিচে পড়ে মারা না যায়। অবশ্যই পানির পাত্র রাখার সময় চেষ্টা করতে হবে যেন ব্যাপারগুলো না ভিজে যায়। বাচ্চা নামানোর পর এদিকে ঘণ্টাখানেকের মধ্যে খাবার ও পানি নিশ্চিত করা উচিত। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা খুব সুন্দর এবং সুস্থ ছিল। বাচ্চাগুলো নামানোর পর ওরা খুব সুন্দরভাবে লাফালাফি বা চলাচল করতেছিল। বাই দ্য ওয়ে, বাচ্চা আসার পর আমি ফেসবুকে এবং ইউটিউবে রিলস শেয়ার করেছিলাম, আর সেখানে কিছু কমেন্ট এরকম ছিল যে, আপু বাচ্চাগুলো আপনারা কোন হ্যাচারি থেকে নিয়েছেন এবং কত দামে নিয়েছেন। আসলে বাচ্চার দাম যেহেতু পরিবর্তনশীল, সেজন্য এখানে আমি বাচ্চার দামের কথা উল্লেখ করলাম না। সবগুলো বাচ্চা নামানোর পর এই যে খালি বক্সগুলো খামারের বাহিরে নিয়ে যাওয়া উচিত, অর্থাৎ আমরা এই বক্সগুলোকে কেজি দরে বিক্রি করে দেই। প্রথম দিন বাচ্চারা খেতে চায় না, তাই খাবার পেপারের উপর ছড়িয়ে দিই যাতে তারা ঠোঁট দিয়ে সহজে নিতে পারে। সবগুলো বাচ্চা যেন সহজে খাবারগুলো পেতে পারে, সেজন্য আমরা পুরো খামারে আস্তে আস্তে এভাবে খাবারগুলো ছড়িয়ে দিই। প্রথম দিন আমরা কোনো খাবারের পাত্র ব্যবহার করি না, মুরগিগুলো পেপার থেকেই খাবার খায়। তারপর বাচ্চাকে পানি দিতে হবে, আর পানি দেওয়ার আগে পানির পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। আমরা আগেই আরও 3-4 দিন আগেই পানির পাত্রগুলোকে গরম পানি এবং কস্টিক সোডা, সে সাথে ওয়াশিং পাউডার দিয়ে পানির পাত্রগুলোকে পরিষ্কার করে নেই। আর আজকে হালকা করে একটু পানির পাত্রগুলোকে পরিষ্কার করে নেই নর্মাল পানি দিয়ে। তারপর এই যে বাচ্চা মুরগির পানি রেডি করা হচ্ছে, এখানে গ্লুকোজ দিয়ে খাবার পানি তৈরি করা হচ্ছে, যেগুলো মুরগির শরীরের তাপমাত্রা সে সাথে শক্তি যোগান দেয়। তারপর পানিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। পানিগুলো ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এটাকে পানির পাত্রের মধ্যে ভরে নিতে হবে। একটা পরিমাণ মতো আইডিয়া করে আমরা এখানে 12 থেকে 14টার মতো এভাবে পানির পাত্র তৈরি করে নিলাম। সবগুলা পানির পাত্র ভরে নেওয়ার পর আমরা 5 থেকে 10 মিনিটের জন্য পানির পাত্রগুলোকে শুকনো জায়গায় রেখে দিলাম, যাতে পেপারের উপর রাখার পর পেপার ভিজে না যায়। যেহেতু আজ প্রথম দিন, সেজন্য পানির পাত্রের নিচে কাঠ বা অন্য কোনো কিছু না দিয়ে পানি শুধুমাত্র পেপারের ওপর রাখাই ভালো, তাহলে মুরগিগুলো খুব সহজে পানিগুলো ঠোঁট দিয়ে নিতে পারবে। 2 থেকে 4 দিন পর বাচ্চাগুলো একটু বড় হয়ে যাওয়ার পর পানির পাত্রের নিচে আপনারা চাইলে কাঠ বা অন্য কোনো কিছু দিয়ে পানির পাত্র রাখতে পারে। সেই সাথে বাচ্চার খাবারের পাত্রগুলো আমরা আগেই পরিষ্কার করে রেখেছি। আজকে আমরা বাচ্চার খাবার ফ্লোরেই দিলাম। 2 দিন পর অর্থাৎ দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আমরা এদেরকে খাবারের পাত্রের মধ্যে খাবার দিব। বলে রাখা ভালো যে পেপারের খাবারগুলো খাওয়ার পর আমরা আবারও বারবার খাবারগুলো এভাবে দিয়ে দিব, কিন্তু খাবার দেওয়ার আগে এই পেপারগুলোর উপরই আমরা একাধিক পেপার দিয়ে নতুন করে লেয়ার তৈরি করে দিব। তারপর নতুন পেপারের উপর খাবারগুলো দিব। তারপর এই যে পানির পাত্রগুলো বসিয়ে দিলাম। বাচ্চার খাবারের জন্য বিশেষ স্টার্টার ফিড ব্যবহার করি। প্রতিদিন একাধিকবার খাবার ও পানি দেওয়া উচিত, সেই সাথে এক্সট্রা নজর বাড়িয়ে দেওয়া উচিত। বাচ্চাগুলো বাহিরের বাতাস থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ তাপমাত্রা বজায় রাখার জন্য আমরা এদের চারপাশে
বড় পলিথিন দিয়ে আটকে রাখলাম। খামারে রোগীর ঝুঁকি কমাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাহিরের পশু পাখি যেন প্রবেশ করতে না পারে বা আক্রমণ করতে না পারে, সেই দিকেও এক্সট্রা খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ 18 থেকে 20 সপ্তাহ পর এই ছোট অতিথিরাই আমাদের খামারের ডিম দিয়ে ভরিয়ে দিবে। দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থভাবে বেড়ে ওঠে। নতুন খামারিদের জন্য বলছি, লেয়ার মুরগির খামার করতে হলে ধৈর্য, পরিশ্রম এবং সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। সো বন্ধুরা, আপনারাও চাইলে অল্প পরিসরে শুরু করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। নতুন নতুন খামার সংক্রান্ত টিপস ও অভিজ্ঞতা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের জানতেও সাহায্য করুন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর খামারের যত্ন নিন। সো বন্ধুরা, বাই, থ্যাংক ইউ।